ধরনের স্টাইল, তাই তো? উচ্চারণ করার আরেক নতুন ধরনের স্টাইল তোমাদের জানিয়ে রাখি। যেরকম দেখো, আমরা যখন ক খ বলি, উচ্চারণ করি, ক ক আসে, অ আসে কিন্তু লাস্টে, ক অ, খ লাস্টে কিন্তু অ আছে। আমরা যে কোনো অক্ষরের মাঝখানে কিন্তু আর একটা মানে অক্ষর লুকিয়ে থাকে, যেরকম ক খ অ আ এরকম লুকিয়ে থাকে। যেরকম দেখো, ক, কটাকে আমরা ভাঙবো, ক যোগ অ সমান সমান ক। এরকম খ, খ যোগ অ সমান সমান খ। এরকমই সমস্ত ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরবর্ণ লুকিয়ে থাকে। তোমাদের সেগুলো দেখাচ্ছি, তোমরা কিন্তু ফলো করো। তারপরে তোমরা বোর্ড ফলো করো। ক, ক লাস্টে কিন্তু অ আছে, তাহলে এটা কি হবে, কে এ। খ, লাস্টে কিন্তু অ আছে, খ, কে এইচ এ। গ, গ অ, তার মানে জি এ। ঘ, লাস্টে অ, জি এইচ এ হবে। ইয়, এটাও কিন্তু লাস্টে অ আছে, তাহলে এন এ। চ, চ সঙ্গে কিন্তু অ আছে, তাহলে এটা সি এইচ এ। বাকিগুলো কিন্তু সব এভাবেই হবে। আমি এই কটা শুধু উচ্চারণ করে বলে দিলাম, এবার আমি তোমাদেরকে পড়ে একবার শোনাচ্ছি, তাহলে তোমরা কিন্তু বাড়িতে এভাবে প্র্যাকটিস করবে। ছ, সবার লাস্টে কিন্তু অ আছে, তাহলে ছ সি এইচ এ। জ, বুড়িয়ে জ, জে এ। ঝ থাকলে জে এইচ এ। ইয় থাকলে এন এ, তাহলে ট থাকলে টি এ। ঠ থাকলে টি এইচ এ। তারপরে ড থাকলে ডি এ। ঢ থাকলে ডি এইচ এ। মধ্যে না থাকলে এন এ। মধ্যে না থাকলে এন এ। ত থাকলে টি এ। থ থাকলে টি এইচ এ। দ থাকলে ডি এ। তারপরে ধ থাকলে ডি এইচ এ। দন্তে না থাকলে এন এ। প থাকলে পি এ। ফ থাকলে পি এইচ এ। ব থাকলে বি এ। ভ থাকলে ভি এ বা বি এইচ এ। ম থাকলে এম এ। ম থাকলে এম এ। জ থাকলে জে এ বা ওয়াই এ। তারপরে র থাকলে আর এ। র থাকলে আর এ। তারপরে ল থাকলে এল এ। ল থাকলে কিন্তু এল এ। তারপরে ব থাকলে ডাব্লিউ এ। ব থাকলে ডাব্লিউ এ। তারপরে স থাকলে এস এইচ এ। মূর্ধন্য স থাকলে এটা এস এইচ এ। দন্ত স থাকলে এস এ। হ থাকলে এইচ এ। হ থাকলে এইচ এ। ডয় বিন্দু র থাকলে ডি এ। ঢয় বিন্দু র থাকলে কিন্তু ডি এইচ এ। থাকলে আমরা ওয়াই এ। থাকলে ওয়াই এ। খন্ডিত থাকলে আমরা টি এ। অনিশ্বর থাকলে আমরা এন এ। বিসর্গ থাকলে এইচ এ। চন্দ্রবিন্দু থাকলে এন এ। হলো কথা পুরো শেষ। এবার তোমরা আবার আমার সঙ্গে উচ্চারণ করে করে পড়বা, যেভাবে আমি বলবো তোমরা কিন্তু সেভাবে পড়বা, তাহলে তোমাদের মুখে বলাটা প্র্যাকটিস হয়ে যাবে। আমি ট থেকে বলছি। ট, ট টি এ। অ আছে লাস্টে। থ, থ টি এইচ এ। দ, দ ডি এ। ধ, ধ ডি এইচ এ। দন্তের ন, তার কিন্তু অ আছে, এন এ। প, প পি এ। ফ পি এইচ এ।
এবারে আমরা পরের ক্লাসে রিডিং পড়া মানে উচ্চারণ করে পড়া শিখবো। তোমরা সেই ক্লাসের জন্য অপেক্ষা করো। আজকের মতন এটুকুই, ধন্যবাদ।